বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে জামায়াত সহ 11 দল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে সরে এসে বিরোধী দলের উচিত সরকারের সাথে উন্মুক্ত সংলাপের সুযোগ নেওয়া। রাজধানীর ঢাকায় এক স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, মেধাবীদের মূল্যায়ন না করে বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত, যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সংস্কারের জনক, তাই জুলাই সনদে একমত হওয়া প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি সরকার। আন্দোলন করছে এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিজিটালাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে একটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। এদিকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার। আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতে করবে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন নজরুল ইসলাম খান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।